আমার কথা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও সকলে মোটামুটি আছি। আর দেখতেই পাচ্ছেন, আজকে আমি রান্না করব ছাঁচি কুমড়োর ঘন্ট বা চাল কুমড়োর ঘন্ট, যে যা হিসাবেই বলে থাকি। তো এই চাল কুমড়োর ঘন্ট করতে কি কি লাগছে বা আমি এখন কি করছি সেগুলোই এখন দেখাচ্ছি। তো দেখুন, আমি কিন্তু চাল কুমড়োকে 2 টুকরো 4 টুকরো মানে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি এখানে। তো এইবার আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বেশ পাতলা পাতলা করে আমি এই চাল কুমড়ো কেটে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার চাল কুমড়ো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর একটু সরু সরু করে কাটলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এইখানে একটু খুব অল্প একটা বড় আলু নিয়েছি, খুব ছোট ছোট করেই কেটেছি। তো এই চাল কুমড়ো আর আলু দিয়ে আমি এখন ঘন্ট রান্না করব। তো দেখতেই পাচ্ছেন, কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, আর তেল এখানে গরমও হচ্ছে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে আছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটু পাঁচফোড়নও দিয়েছি। এই দিয়ে আমি ফোড়নটাকে গন্ধ বেরোবে সেই আশা করেই আছি, ভাজা ভাজা সেন্ট। তো এবার আমি আলুও দিয়ে দিয়েছি। ফোড়ন তো হয়ে গেছে, এবার আমি এই কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে আমি ভাজবো। তো ভালো করে দেখুন, আমার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়েও গেছে। আলু দেখেই বুঝতে পারছেন বেশ খড়খড়ে হয়ে গেছে। আমি একটু ভালো করেই আলুগুলোকে ভাজছি। আর এইবার আমি একটু কাঁচা ছোলা ভিজানো ছিল, সেই কাঁচা ছোলা আমি এবার দিয়ে দিলাম ওই ভাজা আলুর মধ্যে। তো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপরে কুচিয়ে রাখা যে ছাঁচি কুমড়ো, সেই আমি এখন দিয়ে দিচ্ছি। তাই এখানে দেখুন, আমার সব ছাঁচি কুমড়ো কিন্তু দেওয়া হয়ে গেল। তো এইবার একটু নাড়াচাড়া করছি। তা নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দেবো, দেখুন এই নুন দিয়েছি, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আর দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো, এই দিয়েছি। তো এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো না, এটা একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি। দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখুন আমার বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। আর এই নাড়াচাড়া করতে করতেই বেশ জল বেরিয়ে গেছে। এখানে প্রচুর জল দেওয়ার কোনো দরকার নেই। তো এবার আমি একটু ঢাকাও দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এইখানে বেশ ঢাকাটা দিয়ে খানিকক্ষণ আমি রেখে ফুটতে দিলাম আর কি। তো ফুটতে বেশ অনেকটা কমে গেছে, এবার ঢাকা আমি খুলে দিলাম, এবার অনেকটা কমে গেছে। এইভাবেই আপনারাও রান্নাটা করবেন। আমি কিন্তু এবার চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু আমি আগে দিইনি, আর একটু এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো চিনি আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আর একটু নাড়াচাড়া করছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ জল শুকিয়ে গেছে, তবুও আমি একটু নাড়াচাড়া করছি যাতে আর একটু শুকনো হয়। খুব বেশি আমি ওই লাউয়ের তরকারি বা কুমড়োর তরকারি খুব বেশি আমি ঝোল ঝোল রাখি না। তো দেখুন আমার কিন্তু এইখানে রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। এবার গাওয়া ঘি দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো গাওয়া ঘি দেওয়া হয়ে গেল, এবার একটু নাড়াচাড়া করছি। আর বেশ শুকনো শুকনোও হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন আপনারাও। তো এইবার আর তো কিছু নেই, এবার একটু তোলার পালা, অন্য অন্য প্লেটে আর কি তুলব। তা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এইবার আমি একটা অন্য বাটিতে তুলছি। তো খুব সুন্দর হয়। আর আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। নানান রকমভাবেই তো করা যায়। তো আজকে আমি করেছি কাঁচা ছোলা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আপনারাও করে দেখবেন, খেতে খুবই ভালো হয়েছিল। ভাত, রুটি সব কিছুর সাথেই এটা ভালো লাগে। তো আমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেয়েছি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের মতন আমি আসি।